আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে এই ব্যাগটি তৈরি করে দেখাবো, এই ফুল দিয়ে হচ্ছে ওই ব্যাগটি আমি তৈরি করে দেখাবো। থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝেই গিয়েছেন। আর এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে একটু ঝামেলা আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিই। এই টিউটোরিয়াল আমি যখন দিয়েছিলাম সেটা হচ্ছে একটু ছোটো সাইজের ফুল তৈরি করে দেখিয়েছিলাম। বাট পরবর্তীতে বুঝতে পেরেছি যে এত ছোট হলে হবে না, আমার ফুলগুলো একটু বড় সাইজের লাগবে। তারপরে আমি আবার একটু বড় সাইজের ফুল তৈরি করে নিয়েছি। তবে সমস্যা নেই, মাঝের ডিজাইনটা সেম। ওই ওই টিউটোরিয়ালে আমি যেরকমটা দেখিয়েছি সেমই, শুধু পাপড়িগুলো বড় করে নিয়েছি আমি। তো পাপড়িগুলো কিভাবে আমি বড় করে নিয়েছি সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তবে মাঝের ডিজাইনটা সেম। তো আপনারা কষ্ট করে একটু ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন। যদি ছোট ফুল করতে চান তাহলে ছোট ফুল করবেন, আর না হলে এই পাপড়িগুলো কিভাবে আমি বড় করছি আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে বড় করে নেবেন। আর মাঝের ডিজাইন সেম, আমি আবারও বলছি মাঝের ডিজাইনটা সেমই, শুধু জাস্ট আমি পাপড়িগুলো বড় করে নিয়েছি। তো চলুন পাপড়িগুলো কিভাবে বড় করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন মাঝের অংশটুকু আমার করে নিয়েছি। যে টিউটোরিয়ালের কথা আমি বলেছি ফুলের, সেই টিউটোরিয়ালটা দেখলে আপনারা মাঝের এটুকু কতগুলো সিঙ্গেল ক্রোশেট নিয়েছি এবং কিভাবে আমি তৈরি করেছি সেখানে আমি বলে দিয়েছি। ওইটা একটু কষ্ট করে দেখে নেবেন। ওইটা টিউটোরিয়াল আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলে গেলেই একটু স্ক্রল করলেই নিচের দিকে পেয়ে যাবেন আশা করি। তো যে কোনো একটি চেন থেকে ফার্স্টে আমি এই সুতাটি অ্যাড করে নেব, যেটা দিয়ে আমি পাপড়ি তৈরি করব। তো এভাবে একটি স্লিপ নট তৈরি করে অ্যাড করে নেবেন, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো সুতাটি অ্যাড করা হয়ে গিয়েছে আমার। এখন আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন যেই চেন থেকে আমি এই 3টি চেন তৈরি করেছি, তারপরের যে চেনটা সেই চেনে হচ্ছে আমি পাপড়ি তৈরি করব। তো সুতাটিকে আমি 2টি প্যাচ দিয়ে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনে আমি ফার্স্টে 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তো আমি কীভাবে তৈরি করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন। আমার 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 4 ক্রোশেট তৈরি করব। ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য আমি সুতাটিকে 2টি প্যাচ দিয়েছি হুকে। এখন 4 ক্রোশেট তৈরি করার জন্য আমি সুতাটিকে 3টি প্যাচ দিব। তো 2টি প্যাচ দিয়েছি, আরও একটি প্যাচ দিয়ে নিব। মোট 3টি প্যাচ দিয়ে নিলাম আমি সুতাটিকে। এখন এই একই চেনে আমি কিন্তু 4 ক্রোশেটটা তৈরি করে নেব। তারপরে আমি সুতাটিকে 2টি প্যাচ দিয়ে নিব আবারও। এই একই চেনে আরও 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। ফার্স্টে যেমন আমি 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছি, সেমভাবে আমি এইখানে লাস্টের দিকেও 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন তার পরের যে চেনটা, এই যে তার পরের যে চেনটা সেই চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। আমার একটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। তো এই পাপড়িটি আমি যেভাবে করেছি এই সেমভাবেই কিন্তু আমি সবগুলো পাপড়ি করে নেব। আমার মোট 6টা পাপড়ি এখানে হবে। তো আমি আরও একটি পাপড়ি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ফার্স্টের টিউটোরিয়ালটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এর পরের প্যাটার্নগুলো কীভাবে আপনারা করে নেবেন। তো দয়া করে ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তারপর আমি এখানে যেভাবে দেখাচ্ছি আশা করি এইভাবে দেখেও আপনারা কাজটি করে নিতে পারবেন। তো তারপরের চেনে, যে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে 3টে চেন আটকেছি সেই চেনে না, কিন্তু তারপরের যে চেনটা সেই চেনেই কিন্তু আমি আবারও কাজটি শুরু করেছি। তো ফার্স্টে 2টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এখন একটি 4 ক্রোশেট তৈরি করে নেব।
তো সুতাটিকে কিন্তু 3টি প্যাচ দিতে হবে 4 ক্রোশেটের জন্য, আর ট্রিপল ক্রোশেটের জন্য 2টি প্যাচ দিতে হবে। মাঝ বরাবর হচ্ছে একটি 4 ক্রোশেট আর 2 সাইডে 2টা করে মোট 4টা ট্রিপল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবং আমি বলার কারণে আপনারা বুঝতে পেরেছেন। তো আমার 2টি ট্রিপল ক্রোশেটও তৈরি করা হয়ে গিয়েছে। এখন সেমভাবে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। তারপরের যে চেনটা, যে চেনে আমি পাপড়িগুলো তৈরি করলাম সেই চেনে না, তারপরের যে চেনটা সেই চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তো আমার 2টি পাপড়ি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এই সেমভাবে আমি বাকি আরও 4টি পাপড়ি তৈরি করে নেব। তো এইভাবেই কিন্তু আমি এই বড় সাইজের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। আপনারা ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ওইখানেও আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। জাস্ট ওটার পাপড়িগুলো একটু ছোটো ছোটো আর এটার পাপড়ি আমি বড় করে নিয়েছি, সেই কারণে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে বড় করেছি। এখন হচ্ছে একটার সঙ্গে আরেকটা ফুলকে কীভাবে আমি জয়েন্ট করব সেটা দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন যেখানে যে ফুলটা দিতে চান। তো ফার্স্টে যেভাবে 2টি ফুল নিয়ে 2 পাপড়ির মাঝ বরাবর যেই 4 ক্রোশেটটা আমি করেছিলাম সে 4 ক্রোশেটটা ধরতে হবে। এই যে মাঝ বরাবর যেই 4 ক্রোশেটটা আমি করে নিয়েছি সে 4 ক্রোশেটের ভিতর দিয়ে আমি হুক ঢুকিয়ে দিয়ে সুতাটিকে একটি স্লিপ নট তৈরি করে নেবেন। এই যে এভাবে একটি স্লিপ নট তৈরি করে একটি চেন তৈরি করে নিলাম। এখন আমি আরও 10টি চেন তৈরি করে নেব। এই যে 2টি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট 11টি চেন আমি তৈরি করে নিলাম। ফুলের এই যে এই সাইড থেকে যেন এই সাইডে চলে আসে 12টি ফুল করলে হচ্ছে আপনার এই সাইড থেকে এই পর্যন্ত আসবে, এই যে এই পাপড়ি পর্যন্ত। তো আপনারা আপনাদের এভাবে মাপ দিয়ে নেবেন। মাপ দেওয়ার পরে যতখানি লাগে সেই অনুযায়ী চেন তৈরি করে নেবেন। আর আমি এগুলো সামারিয়ান সুতা দিয়ে তৈরি করছি, আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই পাপড়িরও দেখুন মাঝের একটি পাপড়ি ছেড়ে এই যে এই পাপড়িটা, যে এই পাপড়িরও মাঝ বরাবর যেই 4 ক্রোশেটটা আমি তৈরি করেছিলাম সে 4 ক্রোশেটের ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে এই যে এখন এই লাল কালারের ফুলটা আমি নিয়ে নিচ্ছি। লাল কালারের ফুলেরও একটি পাপড়ির মাঝের যে 4 ক্রোশেটটা করেছিলাম সে 4 ক্রোশেটের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। 3টি ফুল কিন্তু আমার জয়েন্ট করা হয়ে গেল। এখন আবারও আমি মোট 12টি চেন তৈরি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি চেন তৈরি করে নিয়েছি। যদি একটু ঢিলা করে নেন তাহলে 11টা করলেই হবে, যেহেতু আমি একটু টাইট করে করছি তাই আমার 12টা লাগছে। তারপরে এই পাপড়িরও মাঝ বরাবর এই যে মাঝখানে একটা পাপড়ি ছাড়বেন, একটু লক্ষ্য করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মাঝ বরাবর একটি পাপড়ি ছেড়ে তারপরের পাপড়িটা, তো মাঝ বরাবর যে 4 ক্রোশেটটা করেছিলাম সেটার ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে আবারও কমলা ফুলটাকে এই যে এইভাবে ধরবো, ধরে কমলা ফুলেরও একটি পাপড়ির মাঝ বরাবর যে 4 ক্রোশেটটা করেছিলাম সেটার ভিতরে দিয়ে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও আমি 12টি চেন তৈরি করে নেব। তো এইভাবেই আমি এই সবগুলো ফুল জয়েন করে নেব। তারপরে এই ফুল এক সাইডের হবে, কিন্তু এক সাইডের ফুল এইভাবে হবে। তারপর নিচের সাইডের যে ফুলগুলো সেইগুলো আমি এইভাবে লম্বা করে জয়েন্ট করে নেব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা একটা করে কিভাবে ব্যাগের আকৃতি আমি করে নেব। এই যে এইভাবে এই গোলাপি কালারের যে ফুল দুইটা, এই দুইটা হচ্ছে আপনার এই সাইডে চলে যাবে। আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে। এই যে এইভাবে হচ্ছে সাইডে যাবে, সাইডে যাবে। এই যে আশা করি বুঝতে পেরেছেন। এখন এই সবুজ ফুলটাকে আমি এই গোলাপি ফুলের সঙ্গে জয়েন্ট করে দেব।
যে এইভাবে ধরে এখন আমি জয়েন্টটা করে নেব। মাঝ বরাবর যেই 4 ক্রোশেটটা করেছিলাম সেটা, আর এই পাপড়িরও গোলাপি কালারের যে ফুলটা সেটারও মাঝ বরাবর যে চেনটা করেছিলাম সেটা ধরে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। একটি চেন করে রাখছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু দেখুন। তো আপনাদের কালার অনুযায়ী আপনারা করতে পারেন, সাজাতে পারেন। আমি আমার কাস্টমার ডিমান্ড অনুযায়ী যে রেফারেন্স পিক যেটা দিয়েছিল সেই অনুযায়ী হচ্ছে আমি করছি। এখন নিচের রাউন্ডের ফুলগুলো জয়েন্ট করব। তো কীভাবে জয়েন্ট করব একটু লক্ষ্য করে দেখবেন আপনারা। আমি বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব, বাট তারপরেও লক্ষ্য করে না দেখলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এইখানে আমি সাজিয়ে নিয়েছি যে কোনটার পরে কোন ফুলটা আমি জয়েন্ট করব। তো এইভাবেই একটু লক্ষ্য করে দেখবেন। আমি আবারও বলছি, একটু লক্ষ্য করে দেখবেন আমার হাতের মুভমেন্টগুলো, যে আমি কিভাবে হাত ঘোরাচ্ছি আর কোন জায়গা থেকে আমি কাজটা করছি। তো যেখানে আমি শুরু করেছিলাম, মানে লাস্টে আমি শেষ করেছিলাম, শুরু না শেষ করেছিলাম এই যে এখানটা, এখানে আমি এখন ফার্স্টে একটি চেন করে রেখেছিলাম। এখন আমি আরও 3টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, 4টি চেন তৈরি করা হলো। আরও একটি চেনও তৈরি করে নিচ্ছি, 5টি, মোট 5টি চেন তৈরি করে নিলাম। এখন এই পাপড়ির মাঝ বরাবর যে এটা চেনটা সেটা ধরব। তারপরে একটু লক্ষ্য করবেন এই যে, তো এই যে এই ফুলের যে মাঝ বরাবর এটা ধরেছি, এই ফুলেরও মাঝ বরাবর যে চেনটা থাকবে সেই চেনে ঢুকিয়ে নিয়ে তারপরে এই যে সবুজ কালারের যে পাপড়িটা ওইটারও মাঝ বরাবর যে চেনটা থাকবে সেটা ধরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। মানে 3টার পাপড়ি ধরে একটি স্লিপ স্টিচ দিতে হবে। এই যে এখন আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। 2 3 4 5, 5টি চেন তৈরি করে নিলাম। এখন আবারও এই যে মাঝ বরাবর যে চেনটা সেটা ধরব। তারপরে এইখানের এই যে সবুজ ফুলটা, এই সবুজ ফুলেরও মাঝ বরাবর যে চেনটা সেটা ধরব। তারপরে গোলাপি ফুলেরও মাঝ বরাবর যে চেনটা সেটা ধরে নিব, ধরে নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তারপরে আবারও 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টি চেন তৈরি করার পরে এভাবে একটু আপনারা হিসাব করে করে কাজ করবেন, যে বারবার যখন কাজ করবেন কোন ফুলটা কোথায় বসবে, কিভাবে বসবে সেটা একটু খেয়াল করে এই যে এইভাবে 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 একটু ধরে ধরে হিসাবটা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। পাঁচটি চেন কিন্তু আমি তৈরি করে নিয়েছি। 5টি চেন তৈরি করার পরে এখন এইখানে এই যে অসুবিধা হচ্ছে হয়তো বা আপনাদের বুঝতে, সে কারণে দুঃখিত আমি। তবে এইভাবে হচ্ছে মিলায়ে মিলায়ে কাজ করতে হবে, যেহেতু তাই একটু কষ্ট করে এভাবে মিলাবেন। এইখানে এই 3টাকে একসঙ্গে ধরে স্লিপ স্টিচ দিতে হবে। এখানে আমি পুরোটা ব্যাগই জয়েন্ট করে নিয়েছি। এখন নিচের লাস্টের যে রাউন্ডটা সেই রাউন্ডটা শুধু জয়েন্ট করা বাকি আছে। তো আমি আপনাদেরকে লাস্টের রাউন্ডটা পুরোটাই কীভাবে আমি জয়েন্ট করেছি দেখিয়ে দেব।
একটু লক্ষ্য করে দেখে নেবেন। শুরুর দিকে আমি বিস্তারিতভাবে দেখাতে পারিনি, সে কারণে দুঃখিত। তবে নিচের এই রাউন্ডটা আমি যেভাবে জয়েন্ট করব সেইভাবে একটু লক্ষ্য করে দেখবেন আপনারা। একদম সেমভাবেই হচ্ছে আমি এইগুলোও জয়েন্ট করে নিয়েছি। একটু দেখুন, আমি আপনাদেরকে বলে দিলেও হয়তো বা বুঝতে পারবেন, আর দেখলেও বুঝতে পারবেন। ফার্স্টের এইটুকু তো আমি জয়েন্ট করে দেখিয়েছি আপনাদেরকে। তারপরে এখান থেকে এই দেখুন, এই যে এই পর্যন্ত হচ্ছে আমি জয়েন্টটা করেছিলাম। তারপরে এখান থেকে এই যে এখান থেকে এইখানে আমি জয়েন্ট করে নিয়ে এক এক করে এইভাবে জয়েন্ট করে নিয়েছি। তো একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি জয়েন্টটা করেছি। তো আমি নিচের রাউন্ড আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে জয়েন্টটা করে নিয়েছি। আমি 6টি চেন করে নিব। 1 2 3 4 5 6, 6টি চেন করে নিয়ে এই পাপড়ির মাঝ বরাবর চেন আর এই পাপড়ির মাঝ বরাবর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন নিচের রাউন্ডের ফুলটা আমি জয়েন্ট করে নেব। তো এইটারও মাঝ বরাবর যে চেনটা, সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এই দুটি পাপড়ির সঙ্গেও এই ফুলটাকে আমি জয়েন্ট করে নিলাম। দেখতে পেলেন। এখন আমি আবারও 6টি চেন করে নিচ্ছি। 3 4 5 6, 6টি চেন করে তারপরের যে পাপড়িটা, সেই পাপড়ির মাঝ বরাবর চেন আর এই ফুলের এই পাপড়ির মাঝ বরাবর চেন একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই ফুলের যে কোনো একটি পাপড়ির মাঝ বরাবর চেন ধরে একটি স্লিপ স্টিচ দিয়ে এই দুটি পাপড়ির সঙ্গেও এই ফুলটাকে জয়েন্ট করে নেব। আবারও 6টি চেন তৈরি করে নেব। ছয়টি চেন তৈরি করা হয়েছে। এখন তারপরের যে পাপড়িটা, সেই পাপড়িরও মাঝ বরাবর চেন, আবার এই যে এই ফুলের তারপরের যে পাপড়িটা, সেই পাপড়ির মাঝ বরাবর একটি চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তারপরে এই যে সাইডের ফুল, এই ফুলের এই পাপড়িরও মাঝ বরাবর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তা আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে জয়েন্টটা দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আমি ফাস্ট করছি না ভিডিওটা, যাতে আপনারা দেখে দেখে করে নিতে পারেন, তাই।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে করেছি। তো এইগুলাও আমি সেমভাবে জয়েন্ট করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তাই আমি এগুলো অফলাইনে আপনাদেরকে অফ ক্যামেরায় জয়েন্ট করে তারপরে এইখানের জয়েন্টটা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিব। এগুলোও আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটি চেন তৈরি করে সুতাটি কেটে নিব। আর সুতা কাটার পরে অবশ্যই সুতাকে খুবই ভালোভাবে একটি ফিনিশিং দেবেন, হাইট করবেন, না হলে সুতা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে ধরে হাইট করে আপনারা গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে লাগিয়ে দিবেন, তাহলে আর ছুটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর ভয়ও থাকবে না। এখন হচ্ছে নিচের এইটুকু কিভাবে জয়েন্ট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ফার্স্টে এই যে এইখানে সুতাটি অ্যাড করে নিতে হবে। একটি স্লিপ নট তৈরি করে নেবেন। একটি চেন তৈরি করে নিলাম। এখন এইখানে মোট 6টি চেন তৈরি করে নিতে হবে। 2 3 4 5 6, 6টি চেন তৈরি করে এই যে এই পাপড়ির মাঝের চেন আর এই পাপড়ির মাঝের চেন ধরে যেভাবে আমি জয়েন্টটা করে দেখিয়েছি ওইভাবে ধরে এই যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। তারপর আবারও 6টি চেন তৈরি করে নেবেন। 2 3 4 5 6, 6টি চেন তৈরি করে নিয়ে এই পাপড়ি আর এই পাপড়িকে জয়েন্ট করে দেবেন। আবারও 6টি চেন তৈরি করে নিতে হবে। 2 3 4 5 6, সেমভাবে এই দুটি পাপড়িও জয়েন্ট করে নিতে হবে। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন তারপরের যে পাপড়ি, এই যে ফুলের পাপড়ি, এই ফুলের পাপড়িতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে মাঝ বরাবর। আবার এই সাইডের ফুলের পাপড়িতেও একটি স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। একটু দেখিয়ে দেই ফার্স্টে আপনাদেরকে। আবারও 6টি চেন তৈরি করে নিতে হবে।
তারপরে এই পাপড়ির মাঝ বরাবর যে চেনটা আর এই পাপড়ির মাঝ বরাবর যে চেনটা ধরে এভাবে স্লিপ স্টিচ। তো আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চেন তৈরি করে নিয়ে সুতাটি কেটে নিচ্ছি। এখন সুতাটিকে হাইড করে নেব।
আরে বলদের বাচ্চা, আমি কি করি তুই বুঝিস নেই কথাটা? আমি আমি কি কইছি তুই ওই কথা বুঝিস নেই? আগের পরীক্ষাগুলি যদি পড়ে রাখতাম তাহলে পরীক্ষাটা ভালো হতো, এই পরীক্ষাটা ভালো হয়েছে তাই বলছি। মাথা মুটাইলেন। এখন উল্টিয়ে দেখতে হবে যে জয়েন্ট করাটা কেমন হয়েছে। এই তো হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে জয়েন্টটা করেছি। আমি খুবই সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আমার সাথে যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ব্যাগ রেডি হয়ে গিয়েছে, এখনও হচ্ছে ভিতরের কাপড় লাগাতে হবে, চেন লাগাতে হবে, তারপরে এখানে বেল্টের ঘর তৈরি করতে হবে। এখন এগুলো করে নেব, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপনাদেরকে ব্যাগের সাইজটা ফার্স্টে দেখিয়ে দেই, ব্যাগের সাইজটা কত হয়েছে। $10.5 ইঞ্চি পরিমাণে হচ্ছে চওড়া হয়েছে। লম্বাটা লম্বাটা 9.5 ইঞ্চি পরিমাণে হয়েছে। বেল্ট লাগানো আর বেল্টের ঘর তৈরি করার ভিডিওটা আমি দ্বিতীয় পার্টে দিব, তাহলে ভিডিওটা বেশি লং হবে না, পার্ট পার্ট করে দিব। তো দ্বিতীয় পার্টের টিউটোরিয়াল পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ। বেল্ট তৈরি আর এইখানের ঘর তৈরি, চেন, জিপার সব কিছু আমি দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি কি করেছি। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।